আমরা এমন একটা বাংলাদেশ সৃষ্টি করতে চাই যে বাংলাদেশে গণতন্ত্রের দিক খুব বেশি শক্তিশালী থাকতে হবে। যদি শক্তিশালী না থাকে হাসিনার সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ দেওয়া যাবে না। এই সুযোগ যদি দিতে চান কেউ, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আবার অন্ধকারের দিকে যাবে। বাংলাদেশের গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে যাবে। যেই বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই। আমাদের আন্দোলন ছিল, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিল না। 15 বছর অনেকগুলো জুলাই ছিল, 15 বছর অনেকগুলো আগস্ট ছিল, 15-16 বছর সর্বশেষ জুলাই আন্দোলন। সুতরাং আমরা সব অভিন্ন। এখানে পাটল ধরার কোনো সুযোগ কেউ দিবেন না। 15 বছরে যারা শহীদ হয়েছে, 15 বছরে যারা গুমখুন হয়েছে, 15 বছরেও যারা গুমখুন হওয়ার পর অনেকে পঙ্গুত্ববরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে। জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছে। সবাই দেশের জন্য লড়েছে, দেশের জন্য সংগ্রাম করেছে। আলাদাভাবে আমরা দেখি না। আমরা বিএনপি দেখবই না আলাদাভাবে। এই জন্য জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সরকারের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলছি এই সরকারের কাছে বাকিটা আমরা দায়িত্ব নেব। এটা তারেক রহমান দায়িত্ব নেবেন, সবসময় বলছেন, এখনো বলছি তারেক রহমান দায়িত্ব নেবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রকৃত মামলাগুলো তৈরি করবেন। মামলা যদি না হয় বিচার পাবেন না। আর মামলা তৈরি করার ক্ষেত্রে আমাদের উকিল সাহেবরা সর্বাত্মক সহযোগিতা করবেন। একটু কষ্ট করতে হবে আপনাদেরকে, একটু দায়িত্ব নিতে হবে। আর মামলা করতে গিয়ে যে অপরাধী তাকে আপনারা চিহ্নিত করবেন, তার বিরুদ্ধে মামলাগুলো দেবেন। শত্রুতামূলক অন্য কাউকে মামলা দিবেন না। বাংলাদেশে এই গত 6-7 মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে, যার কারণে মামলাগুলো কিন্তু একটু দুর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়। এই সুযোগ আপনারা দিবেন না। আজকে আমরা 10 সাল থেকে শুরু করেছি আমাদের আন্দোলন সংগ্রামে। শুরু হয় জুলাই বিপ্লব। সেই জুলাই বিপ্লবে 15 শতাধিক একটা ছেলেকে কি করি, তারপরে তার পিতা এক কবর মুড়ে মাটিতে। অবিসম্মানিত নেতা, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আমার ভাই আবু সাহেব। ইব্রাহিম মাহমুদ 2009 সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসীন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং ছেলে আছে রুবেল, ওকে। পরের বছর 40 জন, তারপরের বছর 50 জন, তারপরের বছর 60 জন। বেলাল হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের